প্রডিউসার মনে করে আমি তো ছবি বানিয়ে ফেলছি, কিছু পোস্টার দিলাম দিলাম হয়ে যাবে না, প্রচারের ভিন্ন কৌশল তৈরি করতে হবে। আপনি দেখেন যে শাহরুখ খানের যখন পাঠান রিলিজ হলো, সে কিন্তু 3 মাস শুধু প্রচারে ছিল। আল্লু অর্জুনের ছবি আপনারা দেখেন যে ওরা বছর 1টা বা 2টা ছবি করে, 6 মাস 3 মাস হাতে রাখে প্রচারের জন্য। আমাদের দেশে কয়জন হিরো হিরোইন আছে যে প্রচারের জন্য এত সময় দিচ্ছে? যেই মানুষগুলো ইনভেস্ট করছে, এখন তো সিনেমা 2-3 কোটি টাকার নিচে সিনেমা হয় না, হয় না। তাহলে আপনি যদি আপনার নিচে 2-3 কোটি টাকা ইনভেস্ট করা হয়, তা আপনি তো একটা রেমুনেশন নিচ্ছেন। এইটা যদি ভালো যে আপনারা 4টা কাজ পাচ্ছেন, তাহলে আপনি সময় দিবেন না। কিন্তু দেখা গেল যে সাইমন যেটা পজিটিভলি বলছে সেটা হচ্ছে না। প্রডিউসার মনে করে আমি তো ছবি বানিয়ে ফেলছি, কিছু পোস্টার দিলাম দিলাম হয়ে যাবে না, প্রচারের ভিন্ন কৌশল তৈরি করতে হবে। নায়ক নায়িকাদের আলাদা আপনার একটা বাজেট রাখেন যে তোমার প্রচারে আমার 1 মাস আমাদের সাথে থাকবা, এইটা তোমাকে আমরা এমনি ভালোবেসে দিব। দেখেন প্রচারের সিস্টেম ভালো হবে, ওরা তখন এই ডেটে কাজ রাখবে না, তাদের ছবি প্রচারণা, প্রডিউসারও লাভবান হবে। আমি মনে করি সাইমন সাদিকের এই যুক্তিগত প্রতিবাদটা 100% যুক্তিসম্মত প্রতিবাদ করেছে। তো এটাই হওয়া উচিত যে সিনেমার পর প্রচারের সময় দেওয়া উচিত, তাতে তৃণমূল পর্যায়ের মানুষজন জেনে যাবে যে বাংলা এই সিনেমাটা রিলিজ হয়েছে, আমরা চলেন হলে যে দেখি, এবং পজিটিভলি প্রচার করতে হবে। অশ্লীল অঙ্গভঙ্গি দিয়ে নাচ গান এই সেই আগ্রম বাগ্রম এইগুলো যেতে না হয়, যাতে রুচিশীল মানুষ আসে এবং গ্রামের মানুষের মনে করে যে না আমরা যাই মুভি দেখি। এটা খুবই দুঃখজনক এবং আমি নিজেকে মধ্যে মধ্যে মর্মাহত হই। এই জন্যে এফডিসি গেট দিয়ে ঢুকলে মধ্যে মধ্যে দেখা যায় দারোয়ানরা বসে ঘুমাচ্ছে, কে যাচ্ছে কে আসতেছে, মানুষইতে আসে না, তারা খবর রেখে কী করবে, এসে কি করবে? হলগুলা ভাড়া দেওয়া বিভিন্ন চ্যানেল প্যানেল, বিভিন্ন বিজ্ঞাপন এজেন্সিকে, বিভিন্ন ফ্লোর যেগুলো আছে। আর আপনি যারা শিল্পীরা আছে, অনেক শিল্পীতে তো কাজ নেই, তার হেঁটে আসে হেঁটে যা, বা অনেকে আছে যে রিক্সাদা আসে বা কষ্ট করে এসে কাউকে দেখছে না, পাচ্ছে না, এসে কি করবে?